কি টানে চাচা, আজকে রোজা করছেন তো? কেন দাঁতন নাকি বুঝতে পারছেনি রোজা আছে কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে চলেন সেলিমদের বাড়ি, আজ ওদের বাড়ি ইফতার দিচ্ছে। কি সেলিমদের বাড়ি? ও আর কি ইফতারি দিবে? ওই তো নিজে ঠিক মতো খেতে পায় না। আমি যাব না, তোরাই যা। এই লোকটার মনে এত অহংকার, কবে যে ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর আয়োজন। তবে মনে রাখবে, ইফতারের সার্থকতা দামি খাবারের মধ্যে নয়, সবাই মিলে একসঙ্গে খাওয়ার আনন্দের মধ্যে। বাজারে সে মিষ্টির মতো নাকি? কি হলো, অত হাসিস কেন? না মানে ভাবছি এই খেজুরের স্বাদ ওই মিষ্টিটার থেকেও বেশি, তাই না? কি? না না কিছু না। ইফতারের সময় হয়ে গেছে, সবাই দোয়া করো। কিরে, কাল তো সেলিমের বাড়ি খুব দাওয়াত খেলি, কি দিল? পোলাও নাকি বিরিয়ানি? চাচা, পোলাও বিরিয়ানি খাইনি, তবে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, মন ভরে গেছে। ধুর, ওসব মুড়ি ছোলা গরিবেরাই খায়। কাল আমার বাড়ি আসিস, রাজকীয় ইফতার করাবো। খাসির মাংস, বিরিয়ানি, সমস্ত রকম ফল, মিষ্টি সব থাকবে। খেয়ে আর উঠে আসতে পারবি নি। চাচা, নিজে রোজা না রাখলে খাসির মাংস দিয়ে ইফতার করালেও শান্তি পাওয়া যায় না। বেশি বকিস নি তো, কাল থেকে কাটবো। তুই আসবি কিনা বল, তোদের হুজুরকে বলেছি ইফতারি কাকে বলে দেখিলিস। ঠিক আছে চাচা, আপনি যখন দাওয়াত দিচ্ছেন ইনশাল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই যাব। কি ব্যাপার, ইফতারের সময় গেছে, এখনো কেউ আসছে না। আমি পুরো গ্রামের লোককে দাওয়াত দিয়েছি। কেউ আসবে না টনি ভাই? আরে হুজুর সাহেব, আসুন আসুন। কেন আসবে না? আমার বাড়িতে খাবারে কোনো কমতি আছে? খাবারে কোনো কমতি নেই, কিন্তু তোমার নিয়াতে কমতি আছে। তুমি দাওয়াত দিয়েছো মানুষকে খাওয়ানোর জন্য নয়, বরং তোমার সম্পদ দেখানোর জন্য। ইবাদতের মধ্যে যখন অহংকার ঢোকে, তখন মানুষ সেখান থেকে দূরে সরে যায়। আমি তো শুধু চেয়েছিলাম গ্রামের সবাইকে ইফতারি খাওয়াবো, সবাই আমার প্রশংসা করবে। আল্লাহ প্রশংসা খোঁজেন না, তিনি খোঁজেন তাকওয়া। তুমি রোজা রাখলে না, অথচ লোক দেখানোর জন্য মেজবানি সাজালে,